বাংলা আবাস যোজনাকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। অবশেষে ফাইনাল ডেট ঠিক করা হয়েছে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার ক্ষেত্রে। 28শে জানুয়ারি সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়তে চলেছে। প্রথম কিস্তির 60,000 টাকা টোটাল কতজন পাচ্ছে রাজ্যে, কারা কারা পাবে, কারা বা পাবে না, কি কি সমস্যা থাকলে টাকা পাবে না, মুর্শিদাবাদে টোটাল কত কোটি টাকা দেওয়া হচ্ছে আবাস যোজনা ঘরের জন্য, মুর্শিদাবাদে কারা টাকা পাবে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বাংলার বাড়ি প্রকল্পে মুর্শিদাবাদে বড় সাফল্য, 930.77 কোটি টাকার কাজ প্রায় শেষের পথে। গ্রাম বাংলার মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প মুর্শিদাবাদ জেলায় বিশাল সাফল্যের মুখ দেখছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের অধীনে ঘর পাওয়ার জন্য যোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার পাশাপাশি অনুমোদনের টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া কিন্তু দ্রুত গতিতে শুরু হয়েছে। প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত মার্চ 2025 থেকে মুর্শিদাবাদ জেলায় মোট 2,85,596 জন তালিকাভুক্ত পরিবারের যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। দীর্ঘ যাচাইয়ের পর 2,07,052 জনকে এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে নির্ধারণ করা হয়। প্রথম পর্যায়ে 77,528 জন উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে মোট 930.77 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। সেই সব বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষের পথে। যে সমস্ত যোগ্য উপভোক্তা প্রথম পর্যায়ে অনুদান পাননি তাদের জন্য অক্টোবর 2025 থেকে পুনরায় সমীক্ষা বা রিসার্ভে করানো হয়। এই নতুন সমীক্ষার ভিত্তিতে আরও 1,23,374 জন যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হয়েছেন। আনন্দের বিষয়, রাজ্য সরকারের পক্ষ থেকে এই নতুন পর্যায়ের উপভোক্তাদের জন্য ইতিমধ্যে প্রথম কিস্তির 660.014 কোটি টাকা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে পৌঁছে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি উপভোক্তা প্রথম কিস্তিতে 60,000 টাকা করে পাবে। জেলা ও ব্লক স্তরে এই অর্থ বিলি করার জন্য সরকারি প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে উপভোক্তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে 28শে জানুয়ারি সিঙ্গুর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়বে আবাস যোজনা প্রকল্পে। পরবর্তী ধাপে নিয়ম মেনে লিন্টেন পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির আরও 60,000 টাকা হাতে পাবেন। প্রসঙ্গত, বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে কয়েক বছর থেকে। কেন্দ্রীয় সরকারের কাছে কয়েক লক্ষ কোটি টাকা পাওনা রাজ্যের। বাংলার মানুষের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের তহবিল থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রদান করেছেন। এর ফলে লক্ষ লক্ষ গৃহহীন পরিবার কিন্তু উপকৃত হচ্ছেন। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে টোটাল 660 কোটি টাকা অ্যালোকেট করে দেওয়া হয়েছে আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে এবং সেই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 28শে জানুয়ারি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে সেই টাকাটা সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।